নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিকের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাস সাজেশন নিয়ে। অর্থাৎ 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে মূলত সাজেশন দেবো 8 মার্কসের কোশ্চেন, অর্থাৎ তোমাদের মাধ্যমিকে যে 8 নাম্বারের কোশ্চেন আসে ইতিহাসে, সেই সাজেশন কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তোমাদের আগের ভিডিওতে দ্বিতীয় এবং চতুর্থ চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসতে পারে এবছর মাধ্যমিকে 8 নাম্বারের, সেই বিষয়ে কিন্তু একটি ভিডিও আছে। আজকে বাকি চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7, এই তিনটে চ্যাপ্টারের 8 মার্কসের কোশ্চেন কি কি আসতে পারে সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর অবশ্যই কিন্তু আগের ভিডিওটা একটু দেখে নিও, সেখানে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 4 থেকে কি কি কোশ্চেন আসতে পারে 8 মার্কসের সেগুলো কিন্তু আলোচনা করেছি। আশা করি এর বাইরে কিন্তু 8 নাম্বারের কোশ্চেন আসবে না। ঠিক আছে, তোমরা যারা ইতিহাসে দুর্বল এবং যারা ইতিহাসে খুব স্ট্রং তাদের জন্য কিন্তু এই সাজেশান, এবং এই সাজেশানের মাঝখানে কিন্তু অবশ্যই জানিয়ে রেখেছি কোনগুলো খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। এবছর তোমাদের পঞ্চম যে অধ্যায়, বিকল্প চিন্তা উদ্যোগ বিশ্লেষণ ও পর্যালোচনা, এখান থেকে 8 নম্বরের কি কি কোশ্চেন আসতে পারে। নাম্বার 1 হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। নাম্বার 2 মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় সম্পর্কে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং নাম্বার 3 হচ্ছে ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই তিনটে কোশ্চেন এবছর ইম্পর্টেন্ট। তার মধ্যে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার 2, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় সম্পর্কে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা কিন্তু এবছর ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আসি পরবর্তী অধ্যায়। পরবর্তী অধ্যায় হচ্ছে 6 নম্বর অধ্যায় তোমাদের, বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। ঠিক আছে, আজকে কিন্তু 8 নাম্বারের সাজেশন দিচ্ছি, এরপর আস্তে আস্তে 2 নাম্বার, 4 নাম্বার সব সাজেশন কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে তোমরা যদি দেখো অবশ্যই কিন্তু ফলো করে রেখো। নাম্বার 1 হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। নাম্বার 1 তাহলে কি হলো? ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। নাম্বার 2, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল। এবং নাম্বার 3, বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল? এই তিনটি কোশ্চেন এখান থেকে করবে তোমরা এবছর। ঠিক আছে, তার মধ্যে নাম্বার 2, বিংশ শতকের ভারতে ঔপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা, এটা কিন্তু এবছর ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আসি সপ্তম অধ্যায়। আর এই সপ্তম অধ্যায় থেকে 8 নম্বরের কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট এবছর। বিংশ শতকের ভারতের নারী, ছাত্র, প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এটা হচ্ছে তোমাদের 7th চ্যাপ্টার ইতিহাসের। এখান থেকে কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট, বড় কোশ্চেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল। নাম্বার 2 হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। ঠিক আছে, এখানে ভেরি ইম্পর্টেন্ট সেভাবে কিছু নেই, তবে প্রত্যেকটাই মোটামুটি ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটাই একবার করে দেখে রাখবে যারা একদম পারছো না। ঠিক আছে, আর যারা একটু ভালো, যারা কোনো রিস্ক নিতে চাও না, তাদের জন্য যেগুলো
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাথে বাকি যে কোশ্চেনগুলো বললাম সেগুলোও কিন্তু দেখবে। তাহলে তোমরা আজকে তোমাদেরকে 8 নাম্বারের জন্য চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7 এর বড় কোশ্চেন বললাম, আর আগের ভিডিওতে আছে চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 4, আর বাকি যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 8 এইগুলো হচ্ছে বড় কোশ্চেনের জন্য করার দরকার নেই, ঠিক আছে। চ্যাপ্টার 2-4টা একবার দেখে নেবে আগের ভিডিওতে। এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করো, আর তোমাদের মাধ্যমিক যারা বছর দেবে সেই সব বন্ধুদের একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ, এখানেই শেষ করলাম। আশা করি প্রত্যেকের মাধ্যমিক পরীক্ষা খুব খুব ভালো হবে। থ্যাংক ইউ।